তো নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো, এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে, ইরান এবং ইউএই ওমানের মাঝখানে একটি সামুদ্রিক পথ আছে, যার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। তো এটা কেন এত ইম্পর্ট্যান্ট, এই ভিডিওতে আমি কথা বলবো। এখানে যে স্ট্রেট অফ হরমুজ আছে, আপনারা জানেন যেখানে ইরান এবং আমেরিকা আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এখান দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাহাজ যাওয়া আসা করতো, যা তেল নিয়ে আসা নিয়ে যাওয়া করতো। বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন যত যে জাহাজগুলি আছে হয় আটকে আছে, বা ওই রুট কিন্তু কেউ পার হচ্ছে না, অল্প দু চারটা পার হচ্ছে। এখন আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা একটি অয়েল ট্যাঙ্কার, যেটা স্ট্রেট অফ হরমুজে ইরান বোম করেছে। এবং এই যে জাহাজটা বলা হচ্ছে, এই জাহাজটা হচ্ছে ইউকে বা ইউএস যাচ্ছিল। বাট এই যে খবরটা কিন্তু আমি পুষ্টি করছি না, কারণ এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেকে উঠানো, বা এটা কোনো সাংবাদিক মাধ্যম বা কোনো অফিসিয়াল যে ইউএস বা ইউকের মিডিয়া থেকে আসেনি। তো এটা কিন্তু আমি পুষ্টি করছি না। বাট এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখনও পর্যন্ত ইরান কিন্তু স্ট্রেট অফ হরমুজে কোনো অয়েল ট্যাঙ্কারকে টার্গেট করেছিল না। বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অয়েল ট্যাঙ্কার কিন্তু জ্বলছে এখানে। তো এর মানে কি? এর মানে হচ্ছে অয়েলের দাম বাড়বে। এবং আমি আপনাদের ইরানে একটা যে সি বিচ আছে, তেল আভিভ, ঠিক আছে, তেল আভিভ, তো এটার একটা ছবি দেখুন। এখানে কিন্তু খুব ভালো একটা সি বিচ। বাট এখানে কি হয়েছে, আর একটা ছবি আপনাদের দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন এই ছবিটিতে, প্রচুর পরিমাণে ড্রোন এবং মিসাইল কিন্তু যাচ্ছে। এবার এই ভিডিওটাতে কিন্তু আমিও পুষ্টি করছি না। বাট এই যে দেখতে পাচ্ছেন এই শহরে কি পরিমাণে এই যে যাচ্ছিল আকাশপথে, এবং এটা নিচে নিক্ষেপণ হচ্ছে, এটা কিন্তু তেল আভিভে এটা কিন্তু নিক্ষেপণ হচ্ছে। এবার এর যে আমি বলতে চাই কথাটা, যে ইরানও কিন্তু ছেড়ে কথা বলছে না, কারণ ইরানের কাছেও প্রচুর পরিমাণে এখন মিসাইল আছে, ড্রোন আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, যা ইসরায়েলের কাছে কিন্তু পৌঁছাবে। আমেরিকার কাছে যদিও পৌঁছাতে না পারে, বাট ইসরায়েলের মাটিতে কিন্তু পৌঁছাচ্ছে। এখানে কিন্তু আরও একটা কথা আছে, একটা স্কুলে কিন্তু বোম পড়ে, এবং বোম পড়ে অনেকজন বাচ্চা মারা যায়। তো এখানে আমার যে ভিডিও বানানোর যে কারণটা হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে যে আমাদের ভারতের এখন স্ট্যান্ড কি। ভারতের আমি কিছু আলোচনা করছি এই ভিডিওতে, যেটা ভারত কিন্তু ওদের যে মানে বিদেশের যে নীতিগুলো আছে, ওটা কিন্তু ফেল হতে দেখা যাচ্ছে। কারণ আমি বলি, একটা অন্য দেশ যেমন আমেরিকা ভারতকে বলবে যে ভারত কোথা থেকে তেল কিনবে না কিনবে, তো ওর উপরে কিন্তু লাগাম লাগাচ্ছে। এবং ভারত এর কিন্তু সোজা প্রতিক্রিয়া দিচ্ছে না, কোনো স্পষ্টভাবে বলছে না যে আমরা যেখান থেকে খুশি সেখান থেকে কিনবো তেল। আমি মানছি আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের দেশকে যুদ্ধে জড়ানো যাবে না, বা অন্য কিছু দেশের যে অভ্যন্তরীণ যে ঘটনাগুলো হচ্ছে ওখানে জড়ানো যাবে না। বাট এখন কিন্তু আমাদের দুয়ারেই এসে পৌঁছেছে লড়াইটা। কারণ আমি বলি যে ইরানের থেকে আমাদের কিন্তু যুক্ত কেন আমরা বলি, যে ট্রেড রুটটা আছে, সেই ট্রেড রুটটা কিন্তু ব্যাহত হচ্ছে। স্ট্রেট অফ হরমুজ যেখানে, সেখানে যদি আরও কিছুদিন এই যে ব্যাহত থাকে, যদি তেল ট্যাঙ্কার আসতে না পারে এই দিকে, তো পুরো যে ওয়ার্ল্ডে একটা তেলের দাম তো অলরেডি বেড়ে গেছে, বাট আরও বাড়বে। এবার ভারতের কাছে কিন্তু তেল ভাণ্ডার যেটা আছে, যে 50 দিনের তেল ভাণ্ডার বলা হচ্ছে, তার মধ্যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 26 তারিখ যুদ্ধ শুরু হয়েছিল, আজকে হয়ে গেছে 7 তারিখ। তো এর মধ্যে আপনারা বলুন যে হ্যাঁ মানছি আমাদের 50 দিনের অয়েল ভাণ্ডার আছে, বাট আমাদের কিন্তু আমেরিকা শক্তভাবে বারণ করেছে যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো না। বাট আমরা যে তেল কিনছি না সেরকম না, তেল কিনা চলছে। বাট কিছু আমাদের যে প্রাইভেট কোম্পানিগুলো ছিল, ওগুলো কিন্তু তেল কিনা বন্ধ করেছিল, বাট সরকারি মাধ্যম থেকে কিন্তু তেল আমরা কিনছিলাম। কিন্তু এখানে একটা আমেরিকা সুযোগ পেয়ে যাচ্ছে, যখন ভারত কোনো উত্তর দিচ্ছে না,
আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প আছে বা ওনাদের যে যত মন্ত্রী মহল আছে, ওনারা কিন্তু কন্টিনিউ ভারতকে টার্গেট করে চলেছে যে আমরা যাই বলছি ভারত কিন্তু তার উত্তর সোজাসুজিভাবে দিচ্ছে না। আমরা যদি বলি না তোমরা রাশিয়া থেকে তেল কিনবে না, তো ওনারা কিন্তু কিছু বলছে না। মানে বুঝতে পারছেন যে ভারত এখানে কিন্তু একটা স্ট্র্যাটেজিক ফেল আছে, ওনাদের যে বিদেশ নীতিতে কিন্তু স্ট্র্যাটেজিক ফেল আছে ভারতে। এবার রাশিয়া এখন অফার করছে ভারতকে যে আমরা কন্টিনিউ তোমাদের তেল সাপ্লাই দেব। এবার ভারত কিন্তু কিনবে, অবশ্য কিনবে, ভিতর থেকে কিনছে। বাট আমরা কেন, যে আমরা যে বিশ্বগুরু একটা, বা আমাদের যে একটা বিদেশ নীতি, স্বতন্ত্র বিদেশ নীতি আছে, ওটা কেন প্রস্ফুটিত করছি না আমরা? কারণ আমরা বলে রাখি, এরপরে যেটা আপনারা দেখতে পারবেন, তেলের দাম কিন্তু অবশ্যই বাড়বে পুরো ওয়ার্ল্ড রাজনীতিতে। কিন্তু যখন আপনারা যে এই যে জিও পলিটিক্স কে অনেকেই ফলো করেন, অনেকে ফলো করেন না, অনেকে বলেন জিও পলিটিক্স ভেবে কী হবে, বিদেশে যা হচ্ছে হচ্ছে। বাট এখন তো কিন্তু আপনাদের যে তেলের দাম যে বাড়বে, শুধু তেলের দাম তো না, তেলের দাম বাড়া মানে তার সাথে জড়িত অনেক কিছুর দাম বাড়বে, সাধারণ জিনিসপত্রের দাম বাড়বে। যখন একটা ট্রাভেলের কস্ট বাড়বে, তেলের দাম যখন বাড়ছে, তো ট্রান্সপোর্টেও কস্ট বাড়বে। যখন ট্রান্সপোর্টে কস্ট বাড়বে, তো আপনারা জানেন যে ট্রান্সপোর্ট কিন্তু একটা বড় মাধ্যম আমাদের দেশকে চালানোর জন্য। দেশের সমস্ত কিছু, আপনারা যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনারা কাপড় সেক্টরে থাকেন, ঘর বাড়ি, যে কোনো সেক্টরে থাকেন, ট্রান্সপোর্ট ছাড়া কিছু হয় না। তো তেল হচ্ছে যেমন একটা ইঞ্জিনের কি বলি, চালানোর জন্য একটা জীবন হিসাবে চলে, সেরকম পৃথিবী যে চলছে তার জন্য কিন্তু এনার্জি দরকার। এবার এই এনার্জি কে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে আমেরিকা। আমি কিন্তু এই নিয়ে ভিডিও একটা বানিয়েছিলাম, আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন যে আমেরিকা পুরো গেমটা খেলছে কেন, কি কারণে আমেরিকা রাশিয়ার উপর ইরানের উপর হামলা করছে এখন। কারণ আপনারা জানেন যে ইরান কিন্তু অনেক কিছু প্রতিবন্ধে ঘেরা ছিল, যে খামেনেইকে মারা হয়েছে। খামেনেই কিন্তু আজকে থেকে না, বিগত কয়েক বছর থেকে খামেনেই কিন্তু এখানে সুপ্রিম লিডার হয়ে আছে। তো আজকে কেন জরুরত পড়লো, কেন হঠাৎ আমেরিকা আক্রমণ করার চেষ্টা করছে? তো এর পিছনে কিন্তু অনেক কারণ আমি দেখিয়েছিলাম, যার পিছনে একটা কারণ ছিল যে অ্যাপস্টেইন ফাইলের নাম উঠে আসার কারণে ডোনাল্ড ট্রাম্পের একটা ইমেজ ঘটিত হচ্ছে, প্লাস আরও অনেক রকমের কাহিনী এসে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে যে পিস প্রাইজ নিতে চেয়েছিল, সেখানেও একটা পেল না। বাট এখন উনি যে ওনাদের ডিফেন্স সেক্টর ছিল, ওটাকে ওয়ার সেক্টরে পরিবর্তন করলো। প্লাস যে তেলের উপর কন্ট্রোল করার জন্য ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে তুলে নিল ডাইরেক্ট। এবার যার হাতে শক্তি আছে ওর কাছে কিন্তু কেউ কিছু বলছে না। এখন আমেরিকা কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে যে আমি যদি ইরানকেও ব্যাহত করে দিই, তো এখানে কিন্তু তেলের যত সমস্ত মানে আমেরিকা কিন্তু যতটা মিত্র সব দেশের সাথে শত্রুতা ততটা সেই মিত্র দেশের সাথেই নিভায়। কারণ বলি, সেই সাউদি, সেই কুয়েত, সেই কাতার, তাদের কিন্তু কী ছিল, ওনারা কিন্তু ওদের উপর কন্ট্রোল, তেলের উপর কন্ট্রোল করছিল। ওনাদের দেশে কিন্তু আমেরিকাকে ওনাদের ক্যাম্প তৈরি করার জন্য জায়গা দিয়েছিল। বাট আজকে আমেরিকা কি তাদের বাঁচাচ্ছে? আমেরিকা হামলা করছে অবশ্যই, বাট আমেরিকা হামলা করার আগে ভাবা দরকার ছিল না যে ইরান ওদের উপর হামলা করবে। তো ওদের আমি ডিফেন্স যে বিভিন্ন রকম, ওনাদের কাছে তো বিভিন্ন রকমের এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওগুলো আগে থেকে লাগাতে পারতো। তো আমেরিকা কিন্তু এটা জেনে বুঝেই একটা প্ল্যান করেছে, যা আমি যদি এখানে একটা ওয়ার করি তো তেলের দাম অবশ্যই বাড়বে। যখন তেলের দাম বাড়বে, আমেরিকা আমি আপনি আগের ভিডিওতে বলছিলাম, আমেরিকা কিন্তু নিজেও তেল উৎপাদন করে। তো ভেনেজুয়েলার পুরো কন্ট্রোলটা কিন্তু চলে এসছে আমেরিকার হাতে। তো আমেরিকা এখানে তেল বিক্রি করে ইউরোপিয়ান কান্ট্রি হোক বা ভারত হোক চাইবে। এখন আমেরিকা বলছে যে আমরা ছুট দিচ্ছি কিছু দিনের জন্য, মাত্র 30 দিনের জন্য ছুট দিচ্ছি, ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে। এই কথাটা বলার পরে আমার তো নিজের খুন মানে রক্ত খুলে উঠছে যে কোনো দেশ আমাদের কেন বলতে পারে যে আমরা 30 দিনের জন্য তেল কিনতে পারবো। কিছুদিন আগে বলছিল যে টোটাল বন্ধ করতে হবে, এখন যে যুদ্ধ শুরু হয়েছে এই দেখে আমেরিকা নিজে থেকেই বলছে যে না, আমরা পারমিশন দিচ্ছি ইন্ডিয়াকে যে তুমি গিয়ে রাশিয়া থেকে 30 দিনের তেল কেনো। তো এর মানে বুঝতে পারছো কতটা পরিমাণে আমাদের ভারতের যে বিদেশ নীতি ফেল আছে।
যতটাই আপনারা রিলসে দেখতে পাচ্ছেন যে ডক্টর এস জয়শঙ্কর রেড আই দেখিয়ে বিভিন্ন রকম ইন্টারভিউতে বিভিন্ন রকম টার্গেট মানে কথা বলেন বা প্রতিক্রিয়া দেন, বাট রিয়ালিটি এখন কিছুটা বদলাচ্ছে। যাই হোক, এই ভিডিওটা এইটুকু ছিল, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আমার কথায় যদি কিছুটা গুরুত্ব থাকে বা কিছুটা আপনিও মনে করেন না এই সব কথাগুলো কিন্তু একটা ভাবা উচিত, তো আপনারাও আপনাদের মত প্রকাশ কমেন্ট বক্সে করবেন। অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।